আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতি, এমন ভাবে ভয় করো যা আসলেই ভয়। ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যু বরণ করিও না, সাবধান। মৃত্যু বরণ করিও না ইল্লা, কিন্তু মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আইসো না, মৃত্যু বরণ করিও না। আমরা সকলেই তো মুসলমান। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওই ব্যক্তিও বলে আমি মুসলমান। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে না ওই ব্যক্তিও বলে আমি মুসলমান। এর দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, দিলটা নরম করে দেন। আল্লাহ পাকের কোরআন সত্য, নবীর হাদিস সত্য। রে আল্লাহর গোলাম, কেন তুমি নামাজ পড়ো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে চাওয়ার মাধ্যম 2টা। 1 নাম্বার ধৈর্য, 2 নম্বরে নামাজ। আজকে আমাদের মধ্যে ধৈর্যও নাই, নামাজেরও কোনো খবর নাই। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে না হুজুরের কাছে আসেন, বলে হুজুর আল্লাহর কাছে কত চাইলাম কিন্তু আমি কেন পাইলাম না। যদি বলি ভাই তুমি ফজর পড়ছনি, বলে পড়ি নাই। যদি বলি ভাই তুমি জোহর পড়ছনি, বলে পড়ি নাই। যদি বলি ভাই তুমি আসর পড়ছনি, বলে পড়ি নাই। মাগরিব পড়ছনি, পড়ি নাই। ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম 2টা। ধৈর্য ধারণ করো। যে ব্যক্তিটা হুজুরের কাছে আসার পরে বলে হুজুর আল্লাহর কাছে জীবনে কত চাইলাম কিন্তু আমি তো পাইলাম না। আপনার বুঝে থাকলে বলেন তো দেখি, যে ব্যক্তি বলল আল্লাহর কাছে চাইলাম পাইলাম না, ওই ব্যক্তি কি ধৈর্য হারা হয়ে তো আপনার কাছে আসছে, হুজুরের কাছে আসছে? এর নবীর উম্মতের দল, এর যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, আমার কাছে যাওয়ার মাধ্যম 2টা, ধৈর্য এবং নামাজ কায়েম করো। ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইমানদারের দল, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও যুবক, আল্লাহর গোলাম, তোমার পায়ে হাত ধরে বলি, যুবক ভাই, যদি মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণ করো, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন ওই কবরের মধ্যে ধাও ধাও করে জ্বলবি। তোমার কবরটা 70 থেকে 99টা সাপ দিয়ে ভরে যাবে।
ওই কবরের মধ্যে সাপ তোমাকে দংশন করবে। ও যুবক ভাই, ওই কবরের মধ্যে দুই পাশ থেকে মাটির চাপ দিবে, তোমার পাঁজরের হাত চুরমার করে ভেঙে ফেলবে। ওই যুবক ভাই, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে যাইয়া কি হিসেব দেবা? যদি বলি যুবক ভাই আসো নামাজে আসো, যুবক ভাই ঘাড় বেঁকা করে চলে যায়। ও যুবক ভাই, রব্বে কাবার কসম করে বলছি, তোমাকে ডাক দিলে তুমি যে নামাজে আসো না, তোমাকে বলছি আমি, তোমাকে ডাকার পর যখন তুমি নামাজে আসো না, তুমি যে ঘাড় বেঁকা করে চলে গেলা, ফেরেশতা কবরে যাওয়ার পরে ওই ঘাড়ের মধ্যে এমন মার দিবে, এমন মার দিবে, তোমার ঘাড় একদম মটকাইয়া দিবে। এরে যুবক আল্লাহর গোলাম, তাহলে যারা মুসলমান না হইয়া কবরে যাইবে, কবরের মধ্যে শাস্তি আছে না নাই? এরে যুবক আল্লাহর গোলাম, যে সকল মানুষ দুনিয়া থেকে মুসলমান না হইয়া কবরে যাইবে, ওই কবরের মধ্যে পিঠা আছে না নাই? বলেন আছে না নাই? এরে যুবক আল্লাহর গোলাম, যদি তুমি মুশরিক হইয়া মারা যাও, ওই কবরের মধ্যে পিটানে আছে না নাই? বলেন। ও যুবক আল্লাহর গোলাম, যদি তুমি মুশরিক হইয়া কবরে যাও, তোমার কবরের মধ্যে পিঠা আছে না নাই? ও যুবক ভাই, ওই কবরের মধ্যে যাইয়া দেখো, ওই কবরের মধ্যে কি হালত। ওই কবর, ও যুবক আল্লাহর গোলাম, যার কবর যেখানে আছে প্রত্যেকটা কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল দুত, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বর ঘর, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসতে হইলা আমল নিয়ে আইসো। যদি আমল নিয়ে আসতে পারো, তাহলে তোমার কবরটা আর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি ওই কবরের মধ্যে আমল নিয়ে আসতে না পারো, আও হুফরাতিন মিন হুফারিন নার, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এর যুবক আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে আমাকে আপনাকে যাইতে হবে। আমাদের যে গুনাহ আছে, ওরে নবীর উম্মতের দল, আমরা প্রত্যেকেই বড় গুনাহগার, প্রত্যেকেই বড় নাফরমান। এর যুবক আল্লাহর গোলাম, প্রত্যেকেই বড় গুনাহগার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো দেখি, কোন নবী কি গুনাহগার? না, নবীরা কোনো গুনাহ করতে পারে না, নবীদের কোনো অপরাধ নাই, নবীরা তো ঈমানের দাওয়াতই দেয়, নবীদের গুনাহ থাকবে কেন? কোন নবীদের গুনাহ নাই, গুনাহ নাই। তারপরে নবীরা কি পরিমাণ কান্না করেছে। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজিকে দেখেছি দিনের মধ্যে প্রায় 70 বার থেকে 100 বার নবীজিকে ইস্তিগফার পড়তে। কোন কোন রিওয়ায়াতে আসছে 100 বারের কথা, কোন কোন রিওয়ায়াতে আসছে 70 বারের কথা। এত ইস্তিগফার পড়েছে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু তারপর এত ইস্তিগফার পড়েছে। ও যুবক আল্লাহর গোলাম,
তুমি আমি তো মনে হয় কোনো গুনাহগার না, তোমার আমার তো মনে হয় কোনো গুনাহ নাই। তোমার আমার সকলেই গুনাহ আছে, গুনাহ আছে। তাহলে বলেন তো কি পরিমাণ তওবা করতে হবে, কি পরিমাণ ইস্তিগফার করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুনাহগার গুনাহ করার পরে তওবা করে, ওই গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয় ওই গুনাহগারকে দেখে। যেই গুনাহগার ইস্তিগফার পরে পরে তওবা করে, ওই গুনাহগারকে কি পরিমাণ গুনাহগারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বিশাল বড় ময়দানের মধ্যে একজন মাজলুম তার একটা উট, তার উট দিয়েই সে তার জীবিকা নির্বাহ করে। ওই উটটা যদি হারাইয়া যায়, সারাদিন সারা রাত উটটা যদি খোঁজে আর যদি না পায়, ক্লান্ত হইয়া যদি ওই উটওয়ালা যদি বসে ঘুমাইয়া যায়, আর ঘুম থেকে উঠে দেখে তার উটটা তার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই উটওয়ালা যেমন খুশি হন, আমার মাওলা ওই উটওয়ালার চাইতেও হাজার গুণ কোটি গুণ খুশি হন একজন তওবাকারী যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি হন। এর যুবক আল্লাহর গোলাম, দিলটা নরম করে দেন। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো তোমার আমার উপায় নাই। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন কোনো বাড়ি দ্বারা নিভবে না। দুনিয়ার মধ্যে যদি আগুন লাগা যায়, ফায়ার সার্ভিস দ্বারা যে কোনো পানি দ্বারা নিবানো যায়, কিন্তু ওই জাহান্নামের আগুন এমন আগুন, হাউজে কাউসারের পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে ঢালু, নিভবে না। ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য একটা পানি প্রয়োজন, সেই পানিটা হলো বান্দার চোখের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে